হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আমরা দেখে নেব অল ওভার ইন্ডিয়া বেসিস কিছু বাছাই করা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা জেনে নেব কোন কোন অঞ্চল থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিএসএম দানানন্দ আইসিএসসি স্কুল, যেটা কিন্তু রয়েছে থানে ওয়েস্ট 400601, অর্থাৎ এটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত একটি রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল। দেখুন, এক্ষেত্রে অফিসিয়াল কিন্তু মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। এক্ষেত্রে বলাই রয়েছে টিচার কিন্তু সেকেন্ডারি সেকশনের জন্য রিক্রুট করা হবে এবং নন টিচিং স্টাফ কিন্তু ক্লারিক্যাল ওয়ার্কের জন্য রিক্রুট করা হবে। দেখুন, এখানেও আলাদা করে মেনশন করা রয়েছে টিচার্স ফর সেকেন্ডারি সেকশন বলে। প্রথম সাবজেক্ট রয়েছে দেখুন ফিজিক্স, কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএসসি বিএড। তার পরবর্তী পোস্ট রয়েছে কেমিস্ট্রি, এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএসসি বিএড। তারপর রয়েছে ম্যাথামেটিক্স, কোয়ালিফিকেশন বিএসসি বিএড। তারপর রয়েছে ইংলিশ বিএ বিএড, হিস্ট্রি এবং জিওগ্রাফি কোয়ালিফিকেশন বিএ এবং বিএড। তারপরে রয়েছে দেখুন হিন্দি, এক্ষেত্রেও কিন্তু বিএ বিএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনার বিএসসি আইটি অথবা এমএসসি অথবা আইটি বিএড করে থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া রয়েছে দেখুন নন টিচিং স্টাফ, ক্লার্ক এবং অ্যাডমিন। দেখুন, যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু রিজিউম সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে। তো আপনারা যারা যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু এই কন্ট্যাক্টের মাধ্যমে আপনাদের রিজিউম সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। দেখুন, এক্ষেত্রে কিন্তু নোট বলে ইম্পর্টেন্ট পয়েন্ট মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স টিচার রিক্রুট করা হবে যাদের সিআইএসসি কারিকুলামের নলেজ রয়েছে, এবং আপনাদের যাদের ক্লারিক্যাল স্টাফ অথবা ব্যাক অফিস অথবা ফ্রন্ট অফিসের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে কিন্তু নন টিচিং পোস্টের জন্য সিলেক্ট করা হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, তার পরবর্তী বিজ্ঞপ্তিটি রয়েছে ইন্ডিয়ান উইলসন স্কুল থেকে। এটাও কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, যেটা কিন্তু রয়েছে নালন্দা, বিহারে। কি বলা হয়েছে, রিক্রুটমেন্ট ফর ফ্যাকাল্টি মেম্বার্স বলে মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে দেখুন পিআরটি এবং প্রি প্রাইমারি টিচার। তারপরে রয়েছে টিজিটি এবং পিজিটি, এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে দেখুন পিটিআই এবং কম্পিউটার টিচার। তারপরে রয়েছে দেখুন অ্যাকাউন্টেন্ট এবং হোস্টেল ওয়ার্ডেন। চলুন এবার পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা রয়েছে, ডিএলএড, বিএড, বিপিএড, মাস্টার্স এবং সিবিএসসি এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং আপনারা কিন্তু এক্সট্রা যে ফেসিলিটিগুলো পেয়ে যাবেন দেখুন সেটা বলা রয়েছে ফুডিং এবং অ্যাকোমোডেশন ফেসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছেন। যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল মেল বা এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা সিভি সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শ্রীভিল পার্লে কেলাভানি মন্ডল এসভিকিএম থেকে। এক্ষেত্রে দেখুন মুম্বাইতে রয়েছে, এক্ষেত্রে পিন নম্বর রয়েছে 400056। কি বলা হয়েছে, এটা একটি এডুকেশনাল ট্রাস্ট, যেটা কিন্তু 40 বছরের বেশি সময় ধরে এডুকেশনাল ইনস্টিটিউট রয়েছে এদের, যেমন মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ইন্দোর এবং নেভি মুম্বাইয়ে রয়েছে কিন্তু এদের বিভিন্ন রকমের ইনস্টিটিউট। চলুন কি কি পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখে নেওয়া যাক। দেখুন কি বলা রয়েছে, ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য এসভিকেএমসি সিএনএম স্কুল এবং এনডি পারিখ প্রি প্রাইমারি স্কুল মুম্বাই সিআইএসসিই অ্যাফিলিয়েটেড স্কুল, এগুলোতে কিন্তু টিচার রিক্রুট করা হচ্ছে। কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখুন, প্রথম পোস্ট রয়েছে প্রাইমারি টিচার, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে মারাঠি, ম্যাথামেটিক্স এবং সায়েন্স। কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে বিএড এবং 2 বছরের কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। তার পরবর্তী পোস্ট দেখুন রয়েছে সেকেন্ডারি টিচার, এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং বায়োলজি। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে আপনাকে পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে, সাথে কিন্তু বিএড এবং মিনিমাম কিন্তু 5 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে।
তার পরবর্তী পোস্ট দেখুন মিউজিক টিচার। এক্ষেত্রে কিন্তু ওয়েস্টার্ন মিউজিকের জন্য আপনাকে রিক্রুট করা হবে। এক্ষেত্রে কিন্তু ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল মিউজিক, এক্ষেত্রে কিন্তু গিটার মেনশন করা রয়েছে। এখানে কিন্তু আপনাকে 3 বছরের একটা কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং ইংলিশ ফ্লুয়েন্সি কিন্তু মাস্ট, এটাও কিন্তু বলা রয়েছে। চলুন তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন আপনার কিন্তু আইসিএসসি অথবা আইএসসি কারিকুলামের নলেজ থাকতে হবে এবং আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন 10 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের কেরিয়ার সেকশনে গিয়ে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অক্সফোর্ড পাবলিক স্কুল থেকে। এটা কিন্তু একটি সিনিয়র সেকেন্ডারি স্কুল 10+2 ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড, যেটা কিন্তু রয়েছে গাড়োয়াতে, ঝাড়খণ্ডে। রিকোয়ার্ড বলে দেখুন মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে পিজিটি। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, ইংলিশ, ইকোনমিক্স এবং ফিজিক্যাল এডুকেশন। এলিজিবিলিটি কি বলা রয়েছে দেখুন, অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে কিন্তু বিএড এবং সিটেট কোয়ালিফাইড করে থাকতে হবে এবং মিনিমাম 3 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন মাদার টিচার। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। এলিজিবিলিটি কি বলা রয়েছে, এনটিটি বা মন্তেশ্বরী ট্রেনিং করে থাকতে হবে আপনাকে। তার পরবর্তী রয়েছে দেখুন পিআরটি। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে সায়েন্স, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, ম্যাথ, হিন্দি। এলিজিবিলিটি বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং বিএড এবং সাথে কিন্তু সিটেট কোয়ালিফাইড করে থাকতে হবে। তারপরে রয়েছে দেখুন টিজিটি। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে সায়েন্স, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, ম্যাথ, হিন্দি এবং সংস্কৃত। তারপরে দেখুন এলিজিবিলিটি কি রয়েছে, আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে কিন্তু বিএড এবং সিটেট কোয়ালিফাইড করে থাকতে হবে এবং মিনিমাম 3 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে রয়েছে দেখুন পিটিআই। এক্ষেত্রে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন। এলিজিবিলিটি থাকছে বিপিএড অথবা এমপিএড করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন মিউজিক টিচার। এক্ষেত্রে এলিজিবিলিটি থাকছে এমএ ইন মিউজিক করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন কম্পিউটার টিচার। এক্ষেত্রে এলিজিবিলিটি চাওয়া হয়েছে বিসিএ অথবা এমসিএ এবং সাথে কিন্তু বিএড ডিজারেবল চাওয়া হয়েছে। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী বলা হয়েছে অ্যাকাউন্ট্যান্ট। এক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিকম অথবা সিএ করে থাকতে হবে এবং নলেজ থাকতে হবে আপনার ট্যালির এবং এমএস অফিসের। অবশ্যই আপনাকে কিন্তু ইংলিশ এবং হিন্দিতে ফ্লুয়েন্ট থাকতে হবে। যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে কিন্তু এই মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে লাস্ট ডেট মেনশন করা রয়েছে 16 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ আপনাদেরকে কিন্তু 16 তারিখের মধ্যে এই অফিসিয়াল মেলে অ্যাপ্লাই করে দিতে হবে। তাছাড়াও যদি আপনাদের আরও ডিটেলস কিছু জানবার থাকে সেক্ষেত্রে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটাও মেনশন করা রয়েছে। এক্ষেত্রে দেখুন ভেন্যু এবং ফাইনাল ইন্টারভিউ কোথায় হবে সেটাও কিন্তু মেনশন করা রয়েছে। আপনারা কিন্তু ফুল অ্যাড্রেস দেখে নেবেন। তাছাড়া এক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দেখুন আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলা রয়েছে, শুধুমাত্র যারা শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।